বন্ধুরা, বুঝতে পারিনি আমার ভবিষ্যৎবাণী এত তাড়াতাড়ি সত্য প্রমাণিত হবে। যে সম্পর্কে কালকের ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম যে আমার প্রেডিকশন এখন একদম 100% সঠিক ছিল। জয়শঙ্কর স্যারের কথা চীনের হৃৎপিণ্ডকে চিরে বেরিয়ে গেছে। জয়শঙ্কর স্যারের কথার পরে চীনের ভোপো মিডিয়া গোবর টাইমস তারা সরাসরি ভারতকে এখন ব্ল্যাকলিস্ট করার ধমকি দিয়েছে। তারপরে আবার ভারতের আলোচনাও করেছে, সেটা তো সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, অনেক বড় মন পড়া একটি খবর। এটার জন্য আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে সকালের ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যার চীনের অবৈধ নিবেশকে নিয়ে একটি স্টেটমেন্টকে দিয়েছিল, যেটিতে উনি চীনকে স্পষ্ট ওয়ার্নিং দিয়ে বলেছিল যে চীন যদি কিছু লোভী ব্যবসায়ীর মাধ্যমে ভারতীয় মার্কেটে নিবেশ করে বা ভারতের সুরক্ষাতে ফুটো করার চেষ্টা করে, তাহলে আমরা সেই নিবেশের ভেরিফাই অবশ্যই করব। এমনকি আমরা চার্জশিটকে পর্যন্ত বসিয়ে দেব সেটির ওপর, যেটাতে আমাদের চীনের ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু চীনের ইনলিগাল ব্যবসার সাথে জড়িত আমাদের অনেক প্রবলেম আছে। তাই চীন যেন এরকম কর্মকাণ্ড করা থেকে যেন বাঁচে আমাদের থেকে। জয়শঙ্কর স্যার তার স্টেটমেন্টে এটা পর্যন্ত বলেছিল চীনের এই নিবেশ সকলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এই জন্য আজকের দিনে বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চীনের নিবেশকে আর নিচ্ছে না। বিআরআই প্রজেক্ট থেকে সকলে দেখতে পাচ্ছে যে আজকের দিনে চীনের ওপর কতগুলো দেশ ভরসা করে। জয়শঙ্কর স্যারের এই সমস্ত কথাগুলো গোবর টাইমসের গায়ে এতটা লাগে যে তাদেরকে এখন এই আর্টিকেলটিকে প্রকাশ করতে হয়। চীনের গোবর টাইমস মিডিয়া তাদের সংশয়পত্রে এটা পর্যন্ত লিখেছে যে ভারত শুধুমাত্র নিজেদের প্রোডাক্টকে বেহতরিন বানানোর জন্য চীনের নিবেশকে গোটা বিশ্বের জন্য বড় বিপদ বলে প্রমাণিত করেছে। আমাদের কোম্পানির আলোচনা করেছে যেখানে চাইনিজ ফার্ম এখনো পর্যন্ত কারো কোনো ডেটাই চুরি করে না। ভারত চীনের থেকে জ্বলন ফিল করে, আর আমরা ভারতের থেকে সমস্ত ফিল্ডে এগিয়ে আছি, হোক সেটা ইলেকট্রনিক ডিভাইস, সেমিকন্ডাক্টর চিপ, হোক ওয়েপন বা ইনফ্রাস্ট্রাকচার। চীন ভারতের থেকে সমস্ত জায়গায় 2 ধাপ আগেই আছে। এই জন্য ভারত আমাদের সমস্ত নামকে খারাপ করার চেষ্টা করছে, কিন্তু ভারত যেন এটা না ভোলে ভারত অনেক কিছু জিনিসের জন্য আমাদের উপরে নির্ভরশীল। আর আমরা যদি ভারতের সাথে ব্যবসা বন্ধ করে দিই তাহলে ভারতের দেয়ালি হয়ে যাবে, মূল্যবৃদ্ধির আকাশ ছুঁয়ে যাবে। এই জন্য ভারত যেন তাদের উপর আরোপ লাগানো বন্ধ করে, না হলে আমরা ভারতকে সোজাসুজি ব্ল্যাকলিস্ট করব। বন্ধুরা, চীনের নিয়ত এখন কতটা খারাপ এটা আপনাদের আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। চীন তার নিজের স্বার্থের জন্য অলওয়েজ অন্য কোনো দেশকে সহায়তা করে, আর ভারতের সাথে তো তারা কখনো বন্ধুত্ব হয়ে কাজই করেনি। ওদের তো শুধু দরকার ভারতের জমি। এই জন্য জয়শঙ্কর স্যার যে চীনের নিবেশকে নিয়ে যা কিছু বলেছে এটাতে আমার 100% সহমত বলে মনে হয়েছে। এবার আপনারা বলুন, আমাদেরকে চীনের নিবেশকে আপন করা উচিত না নিবেশকে নিবেশ করতে দেওয়া উচিত? এটার ফলে আমরা কিছুটা পয়সা পাবো, কিন্তু এতে লসটাও অনেক বড় হবে। তাই আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।